হ্যালো। জি হ্যালো। স্যার। হুম। জি স্যার। স্যার আমি জয়েন আছি। আচ্ছা। পলি জয়েন করতে পারতেছে না। কেন? কি যেন পলি তো জয়েন্ট আছে, এই যে পলি, ওই যে লেখা আসতেছে কিন্তু ওকে কি জয়নিং বলে ও যে জয়নিং লেখা হইতেছে, এই যে জয়েন হইছে। উম, এমনি তো লেখা আসতেছে। আমার এখানে জয়েন দেখাইতেছে। জি স্যার। আচ্ছা দেখেন, আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব। স্যার আমার দুটো কোশ্চেন ছিল। আচ্ছা করেন। স্যার ওই যে বইয়ের যে প্রবলেম 7 নাম্বারটা আছে। বইয়ের প্রবলেম পরে যাই। আজকে আমি একটা অঙ্ক করায়া একটা লিস্ট হ্যাঁ। মোটামুটি আমার দিক থেকে শেষ হয়ে যাবে, এরপর ছোটখাটো প্রবলেম আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার সাথে সাথে লেখে না। মেইনটেনেন্স কস্ট। আজকে আমরা অঙ্ক করুম, অঙ্কের মধ্যে মেইনটেনেন্স কস্ট থাকবো, এরকম একটা অঙ্ক আমরা করব। মেইনটেনেন্স কস্ট। স্যার একটু দেখেন তো পলি কি বলতেছে। পলিতে জয়েন আছে, এখানে জয়েন দেখাইতেছে। পলি জয়েন্ট আছে। এই যে এখন হয়েছে। জয়েন আছে, আনমিউট ফোন করে রাখছে। বাংলাদেশ। হ্যালো। হুম। জি স্যার। সবাই আনমিউট আছেন, জনি মিউট করে রাখছে যে পলি। ওকে। দেখেন, আজকে আমরা আলোচনা করব মেইনটেনেন্স কস্ট। হ্যাঁ, মেইনটেন কস্ট যদি ইজারাদাতা ইজারাদাতা লিজর মেইনটেনেন্স কস্ট প্রদান প্রদান করে, তাহলে লিজ অ্যানুয়াল লিজ অ্যানুয়াল অ্যামাউন্ট থেকে মেইনটেনেন্স কস্ট বাদ দিতে হবে। তারপর লেখেন মেইনটেনেন্স কস্ট কি প্রবলেম হইতেছে আবার ইয়ার অ্যাড তো হইছে। যদি ইজারা গ্রহীতা ইজারা গ্রহীতা লিজি প্রদান করে, তাহলে
লিজ annual amount এর সাথে যোগ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আপনি জয়েন হলেন। জি স্যার, অনেকদিন আপনাদের সাথে কথা হয় না। আচ্ছা, আপনি যে এখন যেটা লিখতেছে ওইখান থেকে লেখা শুরু করেন, হ্যাঁ? জি উপরের স্যার। দুটোর দিকে তাকান না, উপরের দুটো পরে লিখেন। জি স্যার। মেইনটেনেন্স কস্ট যদি ইনক্লুড থাকে তাহলে লিজ অপশন এর কোনো প্রভাব পড়বে না। লাস্টের লাইনটা সবার লেখা হয়েছে? জি স্যার। তারপর লেখেন মেইনটেনেন্স কস্ট সব সময় পারচেজ অপশন অপশনের অ্যানুয়াল ইনস্টলমেন্ট এর সাথে যোগ করতে হবে। ট্যাক্স শিল্ড এর সাথেও যোগ করতে হবে। লিজ অ্যানুয়াল পেমেন্ট যদি অ্যাডভান্স প্রদান করে তাহলে লিজ অপশন 0 ইয়ার থেকে শুরু হবে। 0 বছরে লিজ পেমেন্ট থেকে ট্যাক্স বাদ দেওয়া যাবে না। এই ট্যাক্স শেষ বছরে দেখাতে হবে, যেটা আপনাদের করাইছি, মনে আছে? জি স্যার। লেখাইছে বন্ধু ভাই? জি স্যার। লাস্ট লেখেন পারচেজ অপশন
এর ইনস্টলমেন্ট যদি বিগিনিং এ প্রদান করা হয় তাহলে 0 বছর থেকে অংশ শুরু করতে হবে 0 বছরের ইনস্টলমেন্ট পুরো টাকাই প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ 0 বছরের কোনো ইন্টারেস্ট ধার্য হবে না, যেটা আমরা অঙ্কে আপনারা দেখাইছি, ধার্য হবে না। মনে আছে? আর এক্ষেত্রে ট্যাক্স শিল্ড পাবে না। লেখা হয়েছে? হ্যালো, জি স্যার। জি স্যার। আপনাদের যে গত অঙ্কে যে দেখাইছিলাম ওই জিনিসগুলো একবারে লিখিত আকারে দিলাম, যেন আপনার ইয়া না হয়, যে ভুলে না যান। ঠিক আছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কারণ এই কথাগুলো আমি কিন্তু মুখে মুখে বলছি, কিন্তু অঙ্ক কিন্তু আপনার পরে ভুলে যাবেন পরীক্ষার আগে যখন রিভিশন দিবেন, তখন এই কথাগুলো পড়লে আপনার মনে হইব না এটা ঠিক আছে। দেখেন, মিম পড়েন। Nahin Enterprise. Nahin Enterprise has the choice either to buy an asset, taka 20,000. Yeah, taka 20,000 or cash the same for 5 years at an annuity installment of 5,000. The company can borrow the equal amount for bank at the rate of 7% to be paid in 5 equal installments. At the end of the 5 years, salvage value of the assets will be taka 2,000. The schedule of cash flow will be as follows. চারটা কি বলবো? বলেন স্যার, টেবিল বলবো? টেবিলটা আমি বলতেছি। দেখেন, লিস্ট প্ল্যানের ক্ষেত্রে আপনার এখানে দেখেন 0 বছর লিস্ট প্ল্যানের ক্ষেত্রে আপনারা দেখেন 0 বছর এখানে দেওয়া আছে, দেখেন 50,000। এরপরে দেখেন 0 বছর 50,000 হইব না, এটা 0 বছর হইব 5,000। ঠিক আছে? 0 বছর কত হইব? 5,000। হ্যাঁ, 5,000 কইরা লিস্ট প্ল্যান। আর পারচেজ প্ল্যান কত? 5,000 কইরা। পারচেজ প্ল্যান কত? 5,000 কইরা। ঠিক আছে? আর এখানে একটা নতুন জিনিস একটা অ্যাড হইছে, এটা হলো কি আপনার এই যে রিপেয়ার। ঠিক আছে? 400 টাকা করে রিপেয়ার। এখন কথা হইলো
এই রিপেয়ারটা আপনি কার আন্ডারে দিবেন? রিপেয়ারটা আপনি কার আন্ডারে দিবেন? এখানে কিন্তু রিপেয়ার কস্টটা কোনো কিছু উল্লেখ নাই, আছে? কে দিছে? আচ্ছা, এখানে আমরা কি কইছি? পড়েন তো। যদি ইজারাদাতা লেজর মেইনটেইন কস্ট প্রদান করে তাহলে লিজ অ্যানুয়াল অ্যামাউন্ট থেকে মেইনটেনেন্স কস্ট বাদ দিতে হবে। তারপর মেইনটেনেন্স কস্ট যদি ইজারাদাতা লিজ প্রদান করে তাহলে লিজ অ্যানুয়াল অ্যামাউন্ট এর সাথে যোগ করতে হবে। কথা বুঝছেন? যদি লিজ প্রদান করে তাহলে বাদ দিতে হবে, আর যদি লিজই প্রদান করে তাহলে যোগ করতে হবে। ঠিক আছে? জি স্যার। বাদ দিতে হইব, আর একজন কি করবে? একদিকে যোগ দিব। যোগ করব। বাদ কোন সময় দিবেন? কার থেকে বাদ হবে, কার সাথে যোগ হইব? দেখেন, লিজও দেয় তাহলে বাদ, আর যদি লিজি দেয় তাহলে যোগ। লিজি দেয় তাহলে যোগ। আচ্ছা, তারপরে পড়েন 3 নম্বরটা পড়েন। মেইনটেনেন্স কস্ট যদি ইনক্লুড থাকে তাহলে লিজ অপশন এর কোনো প্রভাব পড়বে না। লিজ অপশনে যদি মেইনটেনেন্স কস্টটা ইনক্লুড থাকে তাহলে লিজে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে? তারপর মেইনটেনেন্স কস্ট সবসময় পারচেজ অপশন এর অ্যানুয়াল ইনস্টলমেন্টের সাথে যোগ করতে হবে, ট্যাক্স শিডিউল এর সাথে যোগ করতে হবে, ট্যাক্স শিডিউল এর সাথেও যোগ করতে হবে। আচ্ছা, মেইনটেনেন্স কস্টলে ক্লিয়ার হয়েছেন আপনারা? অনেকটা। আচ্ছা, আমরা অঙ্কে যাই এখন। হ্যাঁ, কোশ্চেনটাতে দেখছি না? আমরা শুরু করলাম। হ্যাঁ, 12 given that cost of the asset কত? 20,000 টাকা। estimated life কত? 5 year annual lease payment $5,000 bank interest rate bank interest rate 7%, 0.07 annual repairing cost annual repairing cost টাকা 400 tax rate %50 cost of capital ইবা কই যাস গা বারে বারে? আরে আমার নেটে প্রবলেম করতেছে। cost of capital 4%। দেখছেন? 8%। আচ্ছা, এই পর্যন্ত ইনফরমেশন গুলো ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এটার এনিওয়ান ইনস্টলমেন্ট বের করতে পারবেন লোন পেমেন্টের? বের করতে পারবেন? নাম শুরু করুন, দ্রুত কোন। স্যার এগুলাতে কি আবার নতুন কিছু অ্যাড হবে নাকি? না, সেম আগের মতো। এই 2000 ধরবেন,
20,000 টাকা ধরবেন পিপি, 5 বছর 7%। জি স্যার। পারবেন? স্যার ওই আগের মতো হইলে পারবো, কিন্তু স্যার বইয়ের একটা অঙ্কতে একটা ইয়া দেখলাম অ্যাড হইছে। না, সেম আগের মতো, ঠিক আছে? তাইলে পারবো। স্যার এটা সূত্র তো ইয়াটা হবে না, অগ্রিমেরটা না, অ্যাডভান্স? না, অগ্রিমের না, তাহলে নরমাল সূত্র ইউজ করবেন। স্যার তাহলে যেটা 0 বছর থেকে শুরু হইলো। আচ্ছা, একটু ওয়েট করেন। এক দুই 3 4 5 equal 5 installment from the at the end of the 5 years, the value of the asset এত। আচ্ছা দেখেন, এখানে বিগিনিং এন্ডিং কোনো কিছু কিন্তু উল্লেখ নেই, আছে? জি না। The end of the সার্ভিস ভ্যালু দেওয়া আছে 2000। আচ্ছা, সার্ভিস ভ্যালু দেওয়া আছে, আর কি ইনস্টলমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে বিগিনিং এন্ডিং কিন্তু কোনো কিছু উল্লেখ নাই। উল্লেখ আছে? তার মানে আমি যখন নাকি কোন ইনস্টলমেন্টটা বাইর করবো, নরমালি ইয়া করব, ঠিক আছে? আর এখানে যে জিরো আছে, ঠিক আছে, এটা ভুল, ঠিক আছে? এটা ভুল, আপনি 1 2 3 4 5 ধরেন, ঠিক আছে? প্রত্যেক বছর কত? 5,000 কইরা, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আপনার সমাধান দিতে পারছি আমি? স্যার তাহলে যে পঞ্চম বছরে কি লিজ প্ল্যান কি 5,000 হবে? সব এখানে তো 5,000, জিরো সব দেওয়া। 5,000, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা একবার ঠিক স্যার করে, হ্যাঁ কোন স্যার তাহলে আপনারা যে তো পরে 2000 টাকাটার জন্য কিভাবে করবো? ওই 2000 টাকা তো মানে আসবো প্রশ্নে কোনটা? করার না না, সময়। এটার লাগে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এই যে স্যার একটু কালকে একটা প্রবলেম পাইছিলাম একটু ওয়েট করেন, অঙ্কের মধ্যে। দেখতেছি। ওইটা স্যার কইছে পরে দেখাই দিব, আমিও বলছিলাম দুটো। আচ্ছা, কত নম্বর অঙ্ক? আপাতত আপনারা করেন, আমি দেখতে থাকি ওটা কত নম্বর অঙ্ক। তাহলে এটা 6 নাম্বার। আচ্ছা, আপনি এটা করেন 6-2। 6-2, আচ্ছা আমি দেখতেছি। ওই এসবি যেটা আসছে বলি, হুম হুম। হুম, এজন্য এটা আমি ফার্স্টে করি নাই। না আমি সূত্র দেখলাম অ্যাড করা, এজন্য আমি অ্যাড করে দিয়েছি। আমাদের আগের মতো করে খালি অ্যাড করে দিয়েছি এটা। চ্যাপ্টার 7 না? জি স্যার। জি স্যার। স্যার 174 পেজ। 174 বার করলাম তো। প্রবলেম 6। স্যার হচ্ছে 2 নাম্বার প্রবলেম। আচ্ছা, আপনি ইনস্টলমেন্ট বাইর করেন দেখি, এনারা যোগ করলাম, সার্ভিস বলতে এখানে যোগ করে দিচ্ছে, জি স্যার এর জন্যই। কারণ আমাদের তো কোনো অঙ্ক সার্ভিস ছিল না এই পর্যন্ত। হুম। আর স্যার এখানে তো সেলভেজ ভ্যালু কিছু লেখে না, আমি কিভাবে বুঝবো যে এটাই সেলভেজ ভ্যালু হবে? লাস্টে যে বিক্রি করতে পারবেন সম্পত্তিটা, ওটা হলো সার্ভিস ভ্যালু, ঠিক আছে? সার্ভিস ভ্যালু দেওয়া থাকবে অথবা সেলস ভ্যালু দেওয়া থাকবো। এটা কি এখানে লেখছে স্যার হচ্ছে রেসিডুয়াল হ্যাঁ, ভ্যালু নাকি রেসিডুয়াল জানি? ভ্যালু একই কথা। আচ্ছা আচ্ছা। আর স্যার প্রবলেম 7 এ যে ছকটা আছে, এই ছকটাকে আপনি যেভাবে করেছেন ওইভাবেই করব? হ্যাঁ ওটা আর করেন। এটা এক না? এক নিয়ম না? হ্যাঁ, এক নিয়ম। আমি সবই স্যারের নিয়মই করছি। আরে আমি একটু মানে রেজাল্ট স্যার এই যে গেছি। 2000 1000 এরকম কম আসছে। ওই একটু ডিফারেন্স হবে, ঠিক আছে? জি অঙ্কগুলো স্যার সব আপনার নিয়মেই করছি। চেষ্টা করবেন এক প্যাটার্নে করতে। জি স্যার এই বইয়ের সূত্রগুলো কঠিন, দেখা যায় বোঝা যায় না।
স্যার আপনি বইয়ের 12 পর্যন্ত করতে বলছিলেন, কিন্তু 8 পর্যন্ত বুঝবো, কিন্তু এরপরে আর পারবো না। আচ্ছা সমস্যা নাই। তারা করা শেষ। রেজাল্ট কত হইছে? ৯৯৮২। হয় নাই, ৪৮৭৪ এরকম হইব। সবাই ওরা দুজন করুক। স্যার আমি তো করি। আমি করতেছি। আচ্ছা করেন। সেই অঙ্কে কস্ট অফ ডেট তো 8%। তাহলে তো এরকমই হওয়ার কথা। কত হয় মিমের आंसर? ৯৯৮২। আমার মিলে না। আপনার কত হইছে? কাটতে দিলাম, আমার তো অনেক হয়ে যায় লাগে। বাকি দুজনের কত হইছে? বলি তোর কত হয় রে? আচ্ছা পি কত ধরছেন? পিভি ২০,০০০ 4800, আমার হয় 4878। হ্যাঁ এটা ঠিক আছে, 4878 ঠিক আছে। জি স্যার এটাই হয়। এটা ঠিক আছে। দেখেন এটা ২০,০০০ ধরছেন না? জি স্যার। ঠিক আছে, এই বাই আই হইব গিয়া ৫,০০০ না। না ৫,০০০ তো লেগে কিস্তি ভাই। 20,000 তো সম্পদের দামটা না, ওটা আসবো। ২০,০০০ সম্পদ দাম না। আচ্ছা হইছে ভাই এই পর্যন্ত? জি স্যার। দিয়ে দিও মেসেঞ্জারে। কি ম্যাথ? ইয়েস। আচ্ছা এই পর্যন্ত হইছে। এই পর্যন্ত হইছে না? আচ্ছা এরপর লেখেন নিট লিজ পেমেন্ট। লিজ পেমেন্ট ৫,০০০ বিয়োগ ৪,০০০ সমান সমান ৪,৬০০। আমরা কাজ করুম ৪,৬০০ নিয়ে, ঠিক আছে? তো আপনার এই অঙ্কের লিজ পেমেন্টটা করে ফেলান। লিজ পেমেন্টটা করে ফেলান, আমি ইয়ার ঘর কাটতাছি, ঠিক আছে? আপনারা আবার অ্যাড অন লিজ পেমেন্টে ৪,৬০০ ধরবেন, দুইটা অঙ্কটা করে ফেলান। লিজ পেমেন্ট ৪,৬০০ ধরবেন, দুইটা অঙ্কটা করতে হবে। হ্যাঁ লিজ পেমেন্ট আপনারা নিজেরা করেন, আমি বাই অ্যান্ড বড়র ঘর কাটি, ঠিক আছে? আবার অ্যাড অন আপনারা।